আমি বলি এই দৃশ্যের সাথে কেয়ামতের একটা মিল আছে। একজন নারী পিলারের বাঁ পাশে, আরেকজন পুরুষ পিলারের ডান পাশে। সামনের এই লাল রঙের ট্রাকটি জানেই না যে কিছুক্ষণ পরে কি ঘটতে যাচ্ছে, আর হঠাৎ করে সেই দুঃস্বপ্ন বাস্তবতায় রূপ নিল। আসলে এখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল ছিল, যে টানেলের যথাযথ সেফটি ফিচার মেনটেন করা হয়নি। আর এই যে রেডিমিক্স ক্যানন বহনকারী ট্রাকটাকে দেখুন, এত ভারী একটা ট্রাক, এটাকে কি মানুষ এতটা নরম মাটির উপরে, তাও আবার একেবারে পাহাড়ের সীমানায় এভাবে পার্কিং করে? ফলাফলস্বরূপ পড়ে গেল। এই ট্রাকটাকে দেখুন, এত বেশি পরিমাণে লোড নেওয়া হয়েছে যে বরফের উপরে এসে সেটা আর ধরে রাখতে পারেনি নিজেকে। লাল রঙের ট্রাকটারও একই কাণ্ড। তবে এই হুইল লোডার ড্রাইভারের প্রশংসা করতেই হবে। ট্রাকটা একেবারে বাঁ দিকে যখন পড়ে যাচ্ছিল, তখন হুইল লোডার দিয়ে ধাক্কা মেরে ট্রাকটাকে সোজা করে দেয়, আর নয়তো ট্রাকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু ট্রাক তো সোজা করেছে ভাই। স্লোপ ধরে ট্রাকটা এখন সমতলের দিকে নিচে চলে যাচ্ছে। ড্রাইভার বুঝতে পারলো ট্রাকটা তো বাঁ দিকে পড়াটাই ভালো ছিল, অন্তত ট্রাকটা থাকতো। কিন্তু এখন পাহাড়ের নিচ থেকে ট্রাক খুঁজে বের করবে কিভাবে, এই যখন চিন্তা করছিল, মুহূর্তের মধ্যে আবার সেই হুইল লোডারের ড্রাইভার দৌড়ে গিয়ে ট্রাকটাকে ধরে ফেললো। আর একে বলে উপস্থিত বুদ্ধি। এই ট্রাকটারও একই অবস্থা, আবারও আন্ডারগ্রাউন্ড টানেল না, এবার হচ্ছে মাটির নিচে থাকা পানির ট্যাঙ্কির উপরের ছাদ ভেঙে পানির ট্যাঙ্কির নিচে ঢুকে গেল। এরপরে ট্রাক্টরটাতে এত বেশি লোড নেওয়া হয়েছে যে সে মানতে পারেনি, যার কারণে পুরোটা স্ম্যাশ করেছে। তারপরেরটা দেখুন, এত পরিমাণে ওয়েট নিয়েছে যে নিজেকে ধরে রাখতে পারেনি। তারপরেরটারও একই অবস্থা। অধিকাংশ ট্রাকেরই আমরা দেখতে পাই যে সেগুলোতে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে লোড নেওয়া হয়। এই যে দেখুন, ভাঙাচোরা এই পোলের উপরে এত ওয়েটের ট্রাক মানুষ কিভাবে উঠায়? আমাদের দেশে প্রতি বছর 5 থেকে 60টি ট্রাক খাল বিলের নিচে তলিয়ে যায় এরকম দুর্বল পুল ভেঙে। এই ট্রাকটাকে দেখুন, এরকম পিচ্ছিল রাস্তায় ট্রাক চালানোর আগে অবশ্যই 101 বার ভাবা উচিত। যাই হোক, সৌভাগ্যজনকভাবে ব্রেকটা খুব ভালো হয়েছে বিধায় বেঁচে গিয়েছে। আর এই ট্রাক ড্রাইভার তো ট্রাকের মায়া ছেড়ে দিয়েছেন। লাল রঙের ট্রাকটা ইতিমধ্যে তার জায়গায় চলে গিয়েছে, তবে তিনি তার জীবন নিয়ে বেঁচে আছেন। রড বহনকারী এই ট্রাকটাকে দেখুন, এত বেশি পরিমাণে ওয়েট নিয়েছে যে ট্রাক আর ধরে রাখতে পারেনি, সে কাত হয়ে শুয়ে গেছে। আর এই মুখোমুখি সংঘর্ষটা দেখুন, এরকম পিচ্ছিল জায়গায় মানুষ এভাবে গাড়ি চালায়। যাক, সৌভাগ্যজনকভাবে সাদা গাড়ির ড্রাইভারটা সময় বুঝে বাঁ দিকে মোড় নিয়েছে। আমাদের দেশে অধিকাংশ যানবাহনের অ্যাক্সিডেন্টের পেছনে যে কারণগুলো আমরা খুঁজে পাই, তার অন্যতম কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত লোড নেওয়া, রাস্তার সম্পর্কে মেজারমেন্ট না করা, রাস্তা পিচ্ছিল কিনা সেই ব্যাপারে আগে থেকেই পর্যাপ্ত ধারণা না নেওয়া, আরেকটা হচ্ছে তাড়াহুড়া করা। এই যে সাদা রঙের গাড়িটাকে দেখছেন, মাত্রা অতিরিক্ত জোরে টান দেওয়ার কারণেই কিন্তু সেটা বডি শেপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই লরিটাকে দেখুন, একই কাণ্ড। এরপরে সংকীর্ণ রাস্তার মধ্যে ভারী যানবাহন ঢুকিয়ে দেওয়া, রাস্তা ভালো না জেনেও ঝুঁকি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই যখন আপনি এর প্রয়োজনের থেকে দ্বিগুণ 3 গুণ পরিমাণে লোড দিয়ে ফেলবেন। একটা বিষয় মনে রাখতে হবে, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, একইভাবে অর্থের চেয়েও জীবনের মূল্য বেশি। একটু বেশি পরিমাণে অর্থ কামাইয়ের জন্য মানুষ মাঝে মাঝে এমন এমন সিদ্ধান্ত নেয়, এমন এমন কাণ্ড করে, যা পরবর্তীতে তার দ্বিগুণ 3 গুণ বা 4 গুণের থেকেও বেশি ক্ষতি বয়ে নিয়ে আসে।